হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে তোমাদের সাথে একটি সর্ষে পটলের রেসিপি শেয়ার করব। সেই জন্য কতগুলো পটল নিয়ে নিলাম এখানে, আর পটলগুলো এখন ধুইতে হবে। আর সব কিছু সবজি রান্না করার আগে ধুয়ে নিলে তাহলে ভালো হয়, এই জন্য আমি ভালো মতন পটলগুলো ধুয়ে নিতেছি। আর ধুয়ে নেওয়ার পর এগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। তো ভালো মতন ধুইতেছি, ধোয়ার পরে এখন খোসাগুলো ছাড়িয়ে নেব। আর এই রেসিপিটা আমিও প্রথম ট্রাই করব, এর আগে কখনো এভাবে খাওয়া হয় নাই। তো আমার পটল এরকম ভালোও লাগে না আমার কাছে। তো হাজব্যান্ড খায়, হাজব্যান্ডের পছন্দ পটল। তো আগে রান্না করে দিতাম, ভাজি করে দিতাম, তো আমি সেরকম একটা খেতাম না। তো ভাবলাম আজকে একটু খাবো, সেজন্য একটু দেখে অন্যভাবে রান্না করে যদি খেতে পারি। আর সরষে পটল খেতে গেলে প্রথমে যেটা লাগবে সেটা হলো সরিষা। আর সরিষাগুলো আমি শিলপাটায় বেটে নেব। আর সরিষাগুলো বাটার সময় একটু লবণ আর সাথে কাঁচামরিচ দিয়ে বাটলে সরিষার তেতো ভাবটা থাকে না আর কি। আর এই তো পটলগুলোকে ভালো মতন হলুদ আর লবণ দিয়ে মেখে নিলাম। আর এদিকে চুলার উপরে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হলে তারপরে পটলটা দিয়ে দেব। আর পটলগুলো একটু লালচে করে ভেজে নেব। পটলগুলো বেশি ভাজার দরকার নেই, একটু লালচে হলেই তুলে নিলেই হবে, কারণ এটা তো পরবর্তীতে রান্না করব, সেদ্ধ হয়ে যাবে এমনিতেই পরবর্তীতে। আর এই যে এখন এই যে পটলগুলো ভাজি করছি ওই তেলেই আবার জিরা, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। আর এগুলো একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু ভালো মতন ভেজে নেব, একটু লালচে করে ভাজে তারপরে হলুদ আর লবণ দিয়ে দেব। হলুদ আর লবণ দিয়ে দেব পরিমাণ মতন। আর হলুদ লবণটা মিশিয়ে দিয়ে একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে তারপরে মরিচের গুঁড়োটা দেব, নাহলে পুড়ে যাবে মশলাটা, সেই জন্য একটু জল দিয়ে নিলাম। পরবর্তীতে মরিচের গুঁড়োটা দিয়ে ভালো মতন কষিয়ে নেব। কষানোর পরে মশলাটা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেবো সরিষা বাটাটা। সরিষা বাটা দিয়ে একটু জল দিয়ে তারপরে ভালো মতন এটা সরিষা বাটাটাও কষিয়ে নেব। সরষে বাটা দেওয়ার পরে পটলগুলো দিয়ে দেব। আর পটলগুলো দিয়ে ভালো মতন কষিয়ে নেব। আর যত কষানো ভালো হবে তত রান্নার স্বাদটাও বেড়ে যাবে আর কি। কারণ যে কোনো রান্নায় যত বেশি কষাবেন, যত ভালো কষানো হবে তত স্বাদটাও মানে দ্বিগুণ হয়ে যাবে। তো কষানোর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। আর চিনিটা দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়ে পরবর্তীতে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কাঁচামরিচ তো আগেও দিয়েছি সর্ষে বাটার সাথে, আর শুকনো মরিচও দিয়েছি। তো এখন দিয়ে দিলাম যে একটু গন্ধ আসবে এই জন্য। তো ভালো মতন কষানো হয়ে গেছে। কষানোর পরে একটু জল দিয়ে দিলাম। আর এর তরকারিতে বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এগুলো একটু মাখা মাখা হবে, মাখা মাখা হলেই ভালো লাগবে, সেই জন্য মানে অল্প জল দিলেই হবে। তো জল দিয়ে আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পরেই তো আমার তরকারিটা রেডি হয়ে গেল। তো এই তো তরকারির ফাইনাল লুক। অবশেষে আমার রান্নাটা কমপ্লিট। আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন।